everyone, welcome to the Success Master. আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা যেটা করব ত্রিপুরার জিকে। তো এই যে ত্রিপুরার জিকেটা এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসে। জিআরবিটি গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখবে ডাইরেক্টলি মেনশন করা আছে এই পার্টটা। তাছাড়াও যেরকম হাইকোর্টের যে গ্রুপ ডি এর আমাদের এক্সাম রয়েছে, যে অনেকেই তোমরা এক্সামটা দেবে সেটার ক্ষেত্রে পেয়ে যাবে, আরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ত্রিপুরার জিকে পার্টটা পেয়ে যাবে। এখন আজকে ক্লাসে ত্রিপুরার জিকে থেকে যেটা ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে আসবে সেটা থেকে ত্রিপুরা জিকে অনেক পার্ট রয়েছে, সেখান থেকে একটা পার্ট আমরা করব। আজকে যে পার্টটা করব সেটা হলো এই যে ত্রিপুরার বিভিন্ন শহর, ধরন এবং মহকুমা। ত্রিপুরার যে বিভিন্ন শহর রয়েছে, যে মুখ্য মুখ্য যে শহর রয়েছে সেই শহরগুলি কোন ধরনের, সেই শহরগুলি কি নগর পঞ্চায়েত নাকি সেগুলি আমাদের পৌর পরিষদ নাকি পৌর নিগম, বা এগুলি ওয়ার্ড সংখ্যা কয়টা রয়েছে, এই যে শহরগুলি রয়েছে সেই শহরগুলির মধ্যে কয়টা ওয়ার্ড রয়েছে, বা এগুলি কোন মহকুমার আন্ডারে পড়ে, এই যে 23টা মহকুমা রয়েছে কোন মহকুমার মধ্যে কোন শহরটা পড়ছে, আর এবং সেই শহরগুলি যে মহকুমার আন্ডারে পড়ছে সেটা তো দেখবই, পাশাপাশি আমরা কি দেখব, পাশাপাশি দেখব সেই মহকুমাটা কোন জেলার আন্ডারে পড়ছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, সেটাও কিন্তু আমরা আজকে ক্লাসে দেখে নেব। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। তো আজকে ক্লাসে আমরা কনসেপ্টটা দেখে নেব। তোমাদের ত্রিপুরা থেকে আমি অন্য আরেকটি ক্লাস দিয়েছিলাম যেখানে আমরা এক নজরে ত্রিপুরা আমরা পড়েছিলাম, সেখানে কিন্তু ত্রিপুরা ওভারঅলটা যেটা রয়েছে আমরা তার বেসিকটা দেখেছিলাম। তো আজকে আমরা স্পেসিফিক ভাবে একটা পার্ট নিয়েছি, সেই পার্টটা থেকে দেখব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে আসবে। তোমরা অনেকেই অলরেডি নোটসগুলো নিয়েছো বা অনলাইন কোর্সও নিয়েছো, তো সেখানে তো করা হয়েছে বা অনলাইন কোর্সও তো আছে, তোমাদের কিন্তু আলাদাভাবে এগুলি লিখতে লাগবে না, নোটসে কিন্তু এগুলি তো আছে, এগুলি পাশাপাশি আর অনেক কিছু মেনশন করা রয়েছে, একদম ডিটেলসে রয়েছে, কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন আনসার এমসিকিউস রয়েছে, তার সাথে থাকছে অনলাইন মক টেস্ট। তো আজকে আমি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি ত্রিপুরার জিকে থেকে, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের কাজে আসবে। স্পেশালি এখনই কথা যদি আমি বলি, জিআরবিটি গ্রুপ ডি এর ক্ষেত্রে কাজে আসবে, তারপর যেরকম হাইকোর্ট গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে। তো জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্টের বা টেটের, এসটিজিটি, এসটিপিজিটি এই সবগুলা স্টাডি মেটেরিয়ালসও কিন্তু আছে, সেই ব্যাপারে আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। ওকে, সো এটার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখে নেব, এখানে দেখো আমি টেবিল বানিয়ে দিয়েছি, তাহলে কি হবে দেখো তোমাদের সুবিধা হবে। এখন এই টেবিলের মাধ্যমে কোন জিনিসটা দেখব, টেবিলের মাধ্যমে আমরা দেখব ত্রিপুরার বিভিন্ন শহরের ধরন, ত্রিপুরার যে বিভিন্ন শহরগুলির নাম এই যেখানে দেওয়া রয়েছে সেই শহরগুলির নাম, এই শহরগুলি কোন ধরনের, এই যে তিস্তর থাকে, যেরকম নগর পঞ্চায়েত, তারপর যে আমাদের যে লোকাল সেলফের পার্ট রয়েছে, নগর পঞ্চায়েত পড়ে থাকি আমরা, তারপর নগর পঞ্চায়েতের যে উপরে সেটা আমরা কি পড়ে থাকি, যে পৌর পরিষদ, তারপর রয়েছে পৌর নিগম। জানি আমরা পৌর নিগম কয়টা রয়েছে, একটা রয়েছে, তারপর যেরকম পৌর পরিষদ রয়েছে 13টা রয়েছে, আর নগর পঞ্চায়েত রয়েছে বিভিন্নগুলো রয়েছে। এখন ওই যে পার্টিকুলার শহরগুলি, এই শহরগুলির ধরনটা কিরকম সেটা আমাদের দেখতে লাগবে। তার পাশাপাশি এই যে শহরটা, এই শহরটা কোন মহকুমার মধ্যে পড়ছে, 23টা মহকুমা রয়েছে, এখন কোন মহকুমার মধ্যে শহরগুলা পড়ছে সেটা আমরা এখানে দেখব। তারপর দেখব কোন জেলার মধ্যে রয়েছে, শুধু মহকুমা দেখলে হবে না, কোন জেলার মধ্যে রয়েছে সেটাও দেখতে লাগবে, এবং সেই জেলার মধ্যে কত জনসংখ্যা রয়েছে সেটা আমরা দেখব, এবং পাশাপাশি যে ওয়ার্ড সংখ্যা রয়েছে ওয়ার্ড সংখ্যা দেখব। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, জনসংখ্যাটা কিন্তু অ্যাজ পার 2011 সেন্সাস, কারণ 2011 পরে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত কিন্তু কাউন্টিংটা হয়নি, অফিশিয়ালি কাউন্টিংটা হয়নি, যেহেতু এখনো অফিশিয়ালি সেই কাউন্টিংটা হয়নি, আমাদের কি করতে লাগবে, আমাদেরকে যে লাস্ট যখন হয়েছিল মানে 2011 সালে যে গণনাটা হয়েছিল, যে কাউন্টিংটা হয়েছিল, সেই কাউন্টিং এর অ্যাকর্ডিং যত জনসংখ্যা ছিল সেটাই কিন্তু আমাদেরকে পড়তে লাগবে। যদি এটা আপডেট হয়, যদি এটা চেঞ্জেস আসে তখন আমরা সেই জিনিসটা পড়বো, কিন্তু এখন পর্যন্ত যেহেতু হয়নি তো আমরা 2011 সেন্সাসের অ্যাকর্ডিং যে জনসংখ্যা ছিল আমরা সেটাই পড়বো। ক্লিয়ার? এখন এই জিনিসটা পড়ার আগে তোমাদের বলে দিই, যেরকম তোমরা যদি দেখো জিআরবিটি গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি বলি স্পেসিফিক মেনশন করা আছে, সাব ডিভিশন পড়তে লাগবে আমাদেরকে, আমাদের ডিস্ট্রিক্ট পড়তে লাগবে, আমাদেরকে ব্লকগুলি নিয়ে পড়তে লাগবে, এগুলার দেখেছি। এখন এগুলি ছাড়াও কিন্তু আরো ডিটেলসে জানতে লাগবে, সেগুলি এক এক করে তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো, সেম ভাবে হাইকোর্টের ক্ষেত্রেও। এখন এখানের মধ্যে যে রয়েছে দেখো ত্রিপুরাতে কিন্তু অনেক শহর রয়েছে, তার মধ্যে মুখ্য শহরগুলি আমরা অনেকগুলো রয়েছে সেটা দেখবো, তার ধরনগুলো আমরা দেখবো, এবং মহকুমা, টোটাল মহকুমা
তোমরা সবাই জানো টোটাল মহকুমা রয়েছে 23টা মহকুমা রয়েছে এবং সেই 23টা মহকুমা কি সেটা কিন্তু আমাদের নোটসে বলো বা আমাদের যে অফলাইন ক্লাস অনলাইন কোর্স সেখানে কিন্তু অলরেডি মেনশন করা আছে, সেখানে অলরেডি বলা হয়েছে, বা ইউটিউবে আস্তে আস্তে নিয়ে আসবো, সেটার জন্য একটু ধৈর্য রাখো, আস্তে আস্তে সবকিছু আসবে বা তোমরা ডিরেক্টলি নোটস নিতে চাইলে সেখানেও পেয়ে যাবে। 23টি মহকুমা কোনটা কোন জেলাতে রয়েছে, কোন ডিটেলসে রয়েছে এবং এই শহরগুলি কোন মহকুমা প্লাস কোন জেলার মধ্যে রয়েছে। জেলা রয়েছে 8টা, টোটাল 8টা জেলা রয়েছে। এখন কোন জেলার মধ্যে কোন মহকুমা আছে বা কোন জেলার মধ্যে কোন শহরটা আছে সেটাও আমরা পাশাপাশি দেখবো, আর জনসংখ্যার ওয়ার্ড সংখ্যা তো দেখবোই। বোঝা গেল? এখন আমি শুরু করছি আজকের মেইন ক্লাসটা। সো দেখো, প্রথমে আমরা যদি দেখি এই যে শহরের মধ্যে প্রথম আমরা যেটা দেখবো ত্রিপুরার রাজধানী আগরতলা। ত্রিপুরার যে মুখ্য শহর, মেইন শহরটা, সেটা থেকে আমি শুরু করছি। আগরতলা, এই যে আগরতলা আমাদের প্রিয় শহর আগরতলা। এই যে আগরতলাটা রয়েছে এটা কিন্তু পৌর নিগম, এটা হলো কি পৌর নিগম। আর পৌর নিগম কিন্তু একটাই আছে। পৌর নিগম কয়টা আছে? একটাই আছে, আর সেটা হলো আগরতলা। তো আগরতলা এটা সেটা কোন ধরনের? পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, সেটা কিরকম? এটা হলো পৌর নিগম। পৌর নিগম কয়টা আছে? একটা আছে। সেটা কি? সেটা হলো আগরতলা। তো আগরতলাটা কোন ধরনের? আগরতলা হলো পৌর নিগম। এখন এটা যে কোন মহকুমা? এটা হলো সদর। এটা কি সদর মহকুমা এটা বলা হয়। সদর রয়েছে, মেইন জায়গা রয়েছে, মেইন সিটিটা রয়েছে। ত্রিপুরার যে মেইন সিটিটা সদর, সেটা কোনটা? আগরতলা। আর এটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে যদি বলি, এটা পশ্চিম ত্রিপুরা অথবা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে। কোন জেলাতে? পশ্চিম ত্রিপুরা জেলাতে রয়েছে আগরতলা, পশ্চিম ত্রিপুরা জেলাতে। এখন এই আগরতলার জনসংখ্যাও কিন্তু অনেক। এখন যদি আমি 8টা যে ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে, 8টা জেলার মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন কিন্তু পশ্চিম ত্রিপুরাতেই আছে। এখন পশ্চিম ত্রিপুরাতে সবচেয়ে বেশি আছে, আগরতলাতে আছে, সেটা তো বুঝলাম। কিন্তু আমাদের 2011 সেন্সাসের অ্যাকর্ডিং পড়তে লাগবে, বর্তমানটা পড়লে হবে না, কারণ অফিসিয়ালি এখনো গণনা হয়নি। তো 2011 অ্যাকর্ডিং 5,22,613 জন জনসংখ্যা কিন্তু রয়েছে কোন শহরে? আগরতলা শহরে। আগরতলা শহরের জনসংখ্যা 5,22,613। আর আগরতলাতে যদি বলি কয়টা ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড সংখ্যা কত? সেটা হলো 51, 51টি ওয়ার্ড রয়েছে। 51টি ওয়ার্ড সংখ্যা রয়েছে কোথায়? আগরতলাতে। তো আমরা যদি এটা ওভারঅলটা দেখি, শহরের নামটা হলো আগরতলা, এটা হলো পৌর নিগম, তার মহকুমা হলো সদর, জেলা হলো পশ্চিম ত্রিপুরা, জনসংখ্যা হলো 5,22,613 এবং ওয়ার্ড সংখ্যা হলো 51। তো এটা দেখলাম আমরা আগরতলা। এখন দেখবো নেক্সট শহরটা। পৌর নিগম কিন্তু এটাই, পৌর নিগম আর আসবে না, একটাই রয়েছে। আচ্ছা, তো এখন দেখবো ধর্মনগর। ওকে, আমরা প্রথম পৌর নিগম দেখলাম, তারপর আমরা পৌর পরিষদ দেখবো, তারপর আমরা নগর পঞ্চায়েত গুলি দেখবো, মানে আমরা কি দেখবো বড় থেকে ছোট বলে আমরা যাবো। সো ধর্মনগর, এই যে ধর্মনগর শহরটা রয়েছে, তোমরা অনেকেই ফোন করো ধর্মনগর থেকে, আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে ধর্মনগর থেকে। তো ওই যে ধর্মনগরটা কি ধরনের? ধর্মনগরটা হলো পৌর পরিষদ। ধর্মনগরটা পৌর পরিষদ। ওকে, ধর্মনগরটা কি ধরনের? ধর্মনগরটা হলো পৌর পরিষদ। ক্লিয়ার? পৌর পরিষদ। আর এই যে ধর্মনগর শহরটার কোন মহকুমাতে রয়েছে? সেটা ধর্মনগর মহকুমাতে রয়েছে। ধর্মনগর কিন্তু একটা মহকুমা, শহরটার নাম ধর্মনগর, মহকুমাটাও কিন্তু ধর্মনগর। আর এই ধর্মনগরটা কোন জেলাতে রয়েছে? এটা রয়েছে উত্তর ত্রিপুরা, নর্থ ত্রিপুরা জেলাতেই রয়েছে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে ধর্মনগর। তো শহরটা হলো ধর্মনগর, এটা হলো পৌর পরিষদ, তার মহকুমা হলো ধর্মনগর এবং তার যে জেলাটা রয়েছে সেটা হলো উত্তর ত্রিপুরা, নর্থ ত্রিপুরা। আর সেই ধর্মনগর শহরটা যদি বলি, এখানে কিন্তু শহরগুলি জনসংখ্যা বলা হয়েছে, শহরটা যদি আমি বলি তাহলে সেটা জনসংখ্যাটা কত? as per 2011 সেন্সাস 45,887 এবং ধর্মনগর শহরে যদি আমি ওয়ার্ড সংখ্যাটা বলি তাহলে সেটা হলো 25টি ওয়ার্ড সংখ্যা রয়েছে ধর্মনগর শহরে। তো এটা গেল আমাদের ধর্মনগর। নেক্সট আসবে উদয়পুর।
খুবই সুন্দর একটা শহর, যেখানে মাতাবাড়ি রয়েছে, ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে, খুবই সুন্দর একটা শহর। তো এই যে উদয়পুরটা, এই উদয়পুর যে শহরটা রয়েছে এটা কি ধরনের, এটা হলো পুর পরিষদ। উদয়পুর শহরটা হলো পুর পরিষদ। আর এটা কোন মহকুমার মধ্যে রয়েছে, মহকুমাটা হলো উদয়পুর মহকুমা। আর যদি বলি কোন জেলাতে রয়েছে, তাহলে সেটা কিন্তু গোমতী জেলাতে রয়েছে, গোমতী ডিস্ট্রিক্টে রয়েছে, গোমতী জেলাতে রয়েছে উদয়পুর শহরটা। তো শহরের নাম কি, উদয়পুর। সেটা কি ধরনের, সেটা হলো পুর পরিষদ। এবং সেটা কোন মহকুমাতে রয়েছে, সেটা উদয়পুর মহকুমাতে রয়েছে। আর জেলা যদি আমরা বলি, সেটা হলো গোমতী জেলা, গোমতী ডিস্ট্রিক্ট। আর সেই উদয়পুর শহরটা, এই যে উদয়পুর শহরটা রয়েছে, তার জনসংখ্যাটা কত, তার জনসংখ্যা হলো 37,781 as per 2011 সেন্সাস। ক্লিয়ার? আর ওয়ার্ড সংখ্যা যদি আমরা বলি, তাহলে 23 ওয়ার্ড সংখ্যা কয়টা রয়েছে, 23টা। উদয়পুর শহরে ওয়ার্ড সংখ্যা 23টা। নেক্সট কৈলাসহর। নেক্সট শহরটা হলো কৈলাসহর। কৈলাসহরও কিন্তু পুর পরিষদ, কৈলাসহরটা হলো পুর পরিষদ। আর যে মহকুমার আন্ডারে রয়েছে, সেটা হলো কৈলাসহর। এবং কোন জেলাতে রয়েছে, কোন ডিস্ট্রিক্টে, ঊনকোটি জেলাতে রয়েছে এই যে আমাদের কৈলাসহর শহরটা। এবং কৈলাসহর শহরে যদি আমি জনসংখ্যা বলি, তাহলে সেটা কত, সেটা 23,418। আর ওয়ার্ড সংখ্যা, কতটা ওয়ার্ড রয়েছে, এই যে আমাদের এখানে কৈলাসহর শহরটা রয়েছে, তার ওয়ার্ড সংখ্যা কত, ওয়ার্ড সংখ্যা হলো 17। ওয়ার্ড সংখ্যা কত, 17। বোঝা গেল? তো ফার্স্ট স্লাইডের মধ্যে আমরা কোন কোন শহর দেখলাম, আগরতলা যেটা পুর নিগম একটাই রয়েছে, ধর্মনগর, উদয়পুর, কৈলাসহর, এই তিনটেই হলো পুর পরিষদ। এগুলির মহকুমাগুলি আমরা দেখলাম যে এই শহরগুলি কোন মহকুমাতে রয়েছে এবং এই শহরগুলি কোন জেলাতে রয়েছে, কোন জেলার আন্ডারে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেটা দেখলাম। এবং এই পার্টিকুলার শহরগুলির জনসংখ্যা কত সেটা আমরা দেখলাম। পাশাপাশি আমরা দেখলাম ওয়ার্ড সংখ্যা। ওকে, সো আশা করি এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এটা পিডিএফ নিয়ে চিন্তা করবে না, পিডিএফটা আমি গ্রুপে প্রোভাইড করে দেবো। আর যারা অলরেডি স্টাডি মেটেরিয়ালস নিয়েছো, এগুলোর পাশাপাশি কিন্তু তোমরা আরো অনেক ডিটেইলস পেয়ে যাবে, বা যারা নেবে তোমরাও কিন্তু পেয়ে যাবে, একদম ডিটেইলস পেয়ে যাবে, যেখানে কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউস, ইনক্লুডিং অনলাইন মক টেস্ট। ওকে, সবটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন হয়, তাহলে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। এনিওয়ে, নেক্সট স্লাইডে আমরা যেটা দেখে নেব আরো কিছু শহরের নাম, পাশাপাশি বাকি ডিটেইলস গুলা। ওকে, সো নেক্সট শহরটা চলে আসবে বিশালগড়। এই যে বিশালগড় রয়েছে, বিশালগড়টাও কিন্তু পুর পরিষদ, বিশালগড় হলো পুর পরিষদ। এখন বিশালগড় যে মহকুমার আন্ডারে রয়েছে, সেই মহকুমার নাম কি, বিশালগড়। মহকুমার নামটাও কি, বিশালগড়। এবং কোন ডিস্ট্রিক্টে রয়েছে, কোন জেলাতে রয়েছে, জেলা হলো সিপাহীজলা। এটা হলো মহকুমা, এটা হলো ধরন, আর এটা হলো কি, জেলা। ওকে, যার জনসংখ্যার ওয়ার্ড। তো এটা কোন জেলাতে রয়েছে, বিশালগড়টা রয়েছে সিপাহীজলা যে ডিস্ট্রিক্টটা রয়েছে, সেই ডিস্ট্রিক্টে রয়েছে। এবং এই বিশালগড়ে যদি আমরা জনসংখ্যা বলি, তাহলে হবে 22,309। এবং ওয়ার্ড সংখ্যাটা হলো 15। ওয়ার্ড সংখ্যা কত, 15টা। সো বিশালগড় শহরটা হলো পুর পরিষদ, আর এটা মহকুমাটা বিশালগড়, জেলাটা হলো সিপাহীজলা, এবং জনসংখ্যা হলো 22,309, ওয়ার্ড সংখ্যা হলো 15টা। নেক্সট যে শহরটা রয়েছে তেলিয়ামুড়া। এই যে তেলিয়ামুড়া শহরটা রয়েছে, এটাও কিন্তু একটা পুর পরিষদই। সো তেলিয়ামুড়াটা হলো পুর পরিষদ। আর এটা কোন মহকুমার আন্ডারে রয়েছে, এটা রয়েছে তেলিয়ামুড়া মহকুমার আন্ডারে কিন্তু রয়েছে। এখন এই তেলিয়ামুড়া যে শহরটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, বা তেলিয়ামুড়া যে মহকুমাটা রয়েছে সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, সেটা কিন্তু রয়েছে খোয়াই ডিস্ট্রিক্ট, খোয়াই জেলার আন্ডারে কিন্তু রয়েছে। আর এই যে তেলিয়ামুড়া রয়েছে, তার জনসংখ্যাটা যদি দেখি আমরা, তাহলে হলো 21,679। আর তার ওয়ার্ড সংখ্যা হলো 15। ওয়ার্ড সংখ্যা কয়টা, 15টা ওয়ার্ড রয়েছে তেলিয়ামুড়া শহরে। নেক্সট শহর রয়েছে খোয়াই শহর। এই যে খোয়াই শহরটা রয়েছে, এটাও কিন্তু পুর পরিষদ। খোয়াই শহরটাও পুর পরিষদ, আর তার মহকুমাটাও কিন্তু খোয়াই। আর এটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে, এটা খোয়াই ডিস্ট্রিক্টে রয়েছে। তেলিয়ামুড়াও কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টে, আর খোয়াই শহরটাও কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টেই রয়েছে। এখানে কিন্তু কনফিউজ হবে না, কারণ ডিস্ট্রিক্টটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে হয়। তো এই শহরটা রয়েছে মহকুমাটার আন্ডারে, মহকুমাটা রয়েছে কিন্তু এই ডিস্ট্রিক্টটার আন্ডারে রয়েছে। ক্লিয়ার? সো খোয়াই শহরটা পুর পরিষদ, এটা
মহকুমা হলো খোয়াই এবং তার জেলাটা হলো খোয়াই জেলা, খোয়াই ডিস্ট্রিক্ট। আর এই যে আমাদের খোয়াই শহরটা রয়েছে, খোয়াই শহরের জনসংখ্যা যদি আমরা বলি তাহলে হলো 21,387, 21,387। এবং ওয়ার্ড সংখ্যা যদি আমরা বলি, ওয়ার্ড সংখ্যা হলো 15, ওয়ার্ড সংখ্যা কত? ওয়ার্ড সংখ্যা হলো 15। খোয়াই শহরের ওয়ার্ড সংখ্যা 15। নেক্সট শহর, নেক্সট যে শহরটা রয়েছে সেটা হলো বেলোনিয়া। বেলোনিয়া, ওকে, এই যে বেলোনিয়া রয়েছে, বেলোনিয়াও কিন্তু পুর পরিষদ, বেলোনিয়া পুর পরিষদ। এবং বেলোনিয়া কোন মহকুমাতে রয়েছে? এটাও কিন্তু বেলোনিয়াতেই রয়েছে। কোথায় রয়েছে? বেলোনিয়াতে রয়েছে। আর জেলাটা হলো দক্ষিণ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা। বেলোনিয়াটা রয়েছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে। আর বেলোনিয়া শহরটা যদি জনসংখ্যা বলি তাহলে সেটা হলো 21,176, 21,176। এবং তার ওয়ার্ড সংখ্যাটা কত? ওয়ার্ড সংখ্যাটা হলো 17, ওয়ার্ড সংখ্যাটা হলো 17। তো বেলোনিয়া শহরের ওয়ার্ড সংখ্যা হলো 17। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে শহরটা হলো মেলাগড়। মেলাগড়, তো মেলাগড় যে শহরটা রয়েছে সেটাও কিন্তু পুর পরিষদ, মেলাগড়টা হলো পুর পরিষদ। এবং এই মেলাগড় শহরটা যে মহকুমার আন্ডারে রয়েছে সেই মহকুমাটা হলো সোনামুড়া। মহকুমাটা কি? সোনামুড়া। এবং এই সোনামুড়াটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে, যে জেলার আন্ডারে রয়েছে সেই জেলাটা হলো সিপাহীজলা, সিপাহীজলা। অর্থাৎ এখানে শহরটার নাম যদি আমরা দেখি মেলাগড়। এখন এই শহরটা কোন মহকুমার আন্ডারে রয়েছে? শহরটা রয়েছে সোনামুড়া মহকুমার আন্ডারে। আর এই যে সোনামুড়া মহকুমাটা রয়েছে সেটা কিন্তু সিপাহীজলা যে ডিস্ট্রিক্ট রয়েছে, যে জেলা রয়েছে, সেই জেলার কিন্তু আন্ডারে রয়েছে। এখন এই মেলাগড় শহরের, মেলাগড় যে শহরটা রয়েছে সেই শহরের জনসংখ্যাটা কত? সেই শহরের জনসংখ্যাটা হলো 19,714, 19,714। রিমেম্বার, এটা কিন্তু বর্তমানে নয়, এটা হলো অ্যাজ পার 2011 সেন্সাস। ওকে, সেটার অ্যাকর্ডিং কিন্তু। আচ্ছা, আর তার যে ওয়ার্ড নম্বরটা, মেলাগড় শহরের ওয়ার্ড নম্বরটা হলো 23। ওয়ার্ড নাম্বার কত? কয়টা রয়েছে? 13টা রয়েছে, 13টা রয়েছে। তো শহরটার নাম মেলাগড়। সেটা কি ধরনের? পুর পরিষদ। তার মহকুমাটা কোনটা? সোনামুড়া। এবং এই সোনামুড়া মহকুমাটা রয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে। এবং যে মেলাগড় শহরটাই, মেলাগড় শহরটার জনসংখ্যা 19,714 এবং ওয়ার্ড নাম্বার হলো 13। নেক্সট হলো মোহনপুর। মোহনপুর, এই যে সিধাই মোহনপুর রয়েছে, মোহনপুরটা রয়েছে, এটাও কিন্তু পুর পরিষদ, এটাও পুর পরিষদ। তো এই যে মোহনপুরটা রয়েছে, এই মোহনপুরটা কোন মহকুমার আন্ডারে রয়েছে? এটা রয়েছে মোহনপুর মহকুমারই আন্ডারে। মোহনপুরটা হলো মহকুমা। আর এই যে মোহনপুর রয়েছে সেটা কোন ডিস্ট্রিক্টে বা কোন জেলাতে রয়েছে? সেটা রয়েছে পশ্চিম ত্রিপুরাতে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রয়েছে পশ্চিম ত্রিপুরা। আর এই মোহনপুরে, সিধাই মোহনপুরে যদি আমি জনসংখ্যাটা বলি তাহলে হলো 18,549, কিন্তু বর্তমানে আরো অনেক বেশি রয়েছে। এখন কিন্তু সবগুলোই ক্ষেত্রে বর্তমানে আরো বেশি রয়েছে, এটা 2011 সেন্সাসের অ্যাকর্ডিং। আচ্ছা, আর ওয়ার্ড সংখ্যা হলো 15। তো মোহনপুর শহরের মধ্যে কয়টা ওয়ার্ড রয়েছে? 15টা টোটাল ওয়ার্ড রয়েছে। ওকে, তো এখানে আমরা কোন কোন শহর দেখলাম? বিশালগড়, তেলিয়ামোড়া, খোয়াই, বেলোনিয়া, মেলাগড়, মোহনপুর। এগুলি কোন ধরনের? সবগুলি কিন্তু পুর পরিষদ। এবং এই শহরগুলি কোন মহকুমাতে রয়েছে সেটা আমরা দেখলাম। এবং এই শহরগুলি কোন জেলার মধ্যে রয়েছে, বা এই মহকুমাগুলি কোন জেলাতে রয়েছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেটা দেখলাম। পাশাপাশি এই পার্টিকুলার শহরগুলির জনসংখ্যা কত সেটা দেখলাম। এবং এই প্রতিটা শহরের মধ্যে কয়টা করে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলিও কিন্তু আমরা এখানে দেখে নিলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। খুবই ইজি একটা ক্লাস, বাট খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলি কিন্তু মনে রাখতে লাগবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। আর খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা ত্রিপুরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর যেটা রয়েছে নেক্সট স্লাইডের মধ্যে আমরা আরো কিছু শহর দেখে নেব। এইখানে রয়েছে। তো আমরা এই স্লাইডের মধ্যে প্রথমে শুরু করছি আমবাসা থেকে। এই যে আমবাসা শহরটা রয়েছে এটাও কিন্তু পুর পরিষদ, এটাও হলো পুর পরিষদ। আর এটা কোন মহকুমাতে রয়েছে? এটা আমবাসা মহকুমাতেই রয়েছে। আর মহকুমাটা, এটা যদি বলি আমবাসা মহকুমাটা সেটা কোন জেলাতে রয়েছে? সেটা ধলাই জেলাতে রয়েছে, ধলাই জেলা। এই যে ধলাই জেলাটা রয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় জেলা ইন টার্ম অফ এরিয়া, মানে এরিয়া ওয়াইজ যদি বলি সবচেয়ে বড় হলো ধলাই জেলা। আর জনসংখ্যার দিক থেকে যদি বলি, পপুলেশনের দিক থেকে, তাহলে কিন্তু হয়ে যাবে ওয়েস্ট ত্রিপুরা। আচ্ছা, তো এই যে ধলাই জেলাটা রয়েছে, ধলাই জেলার মধ্যেই কিন্তু আমবাসা মহকুমাটা রয়েছে, আমবাসা শহরটা রয়েছে। আর আমবাসা শহরটা হলো পুর পরিষদ। আর তার জনসংখ্যা যদি বলি, আমবাসা শহরের জনসংখ্যা যদি আমরা বলি, জনসংখ্যা হলো 16,407,
16,407। এবং আমবাসা শহরে যদি আমরা ওয়ার্ড সংখ্যা বলি সেটা হলো 15। কতটা? 15টা রয়েছে। তো এটা গেল আমবাসা শহরে। আমবাসা শহরটা হলো পুরো পরিষদ, এটা আমবাসা মহকুমাতেই রয়েছে, এটা হলো মহকুমা। আর এই যে এটা হলো জেলা, ডিস্ট্রিক্ট, ধলাই জেলাতেই রয়েছে। তার জনসংখ্যা দেখলাম, তার ওয়ার্ড সংখ্যা দেখলাম। তারপর যে শহরটা দেখবো সেটা হলো রানীর বাজার। সেটা কি? সেটা হলো রানীর বাজার। তো এই যে রানীর বাজার রয়েছে সেটাও কিন্তু পুরো পরিষদ। সেটা কি? সেটা পুরো পরিষদ। আর এটা কিন্তু সদরেই রয়েছে, সদরের মধ্যেই কিন্তু এটা রয়েছে। যেরকম আগরতলার সদর রয়েছে সেইভাবে রানীর বাজারটাও কিন্তু সদরেই রয়েছে, মহকুমাটা সদর। তো আর এটাও কিন্তু সেম, সদরটা কোথায় আছে? পশ্চিম ত্রিপুরাতেই আছে, পশ্চিম ত্রিপুরা জেলাতে আছে। আর এই রানীর বাজার শহরটা যদি আমি জনসংখ্যা বলি তাহলে 15,820, 15,820 এবং ওয়ার্ড রয়েছে টোটাল 13টা। কয়টা রয়েছে? 13টা রয়েছে। এটা গেল রানীর বাজার। নেক্সট আসবে শান্তির বাজার। রানীর বাজারের পরে চলে আসলো শান্তির বাজার। শান্তির বাজারটাও কিন্তু পুরো পরিষদ। আর শান্তির বাজারটা যে মহকুমাতে রয়েছে সেই মহকুমাটার নাম হলো শান্তির বাজার। আর এই শান্তির বাজারটা কোন জেলাতে রয়েছে? এটা দক্ষিণ ত্রিপুরাতে রয়েছে, সাউথ ত্রিপুরাতে রয়েছে, সাউথ ত্রিপুরাতে কিন্তু শান্তির বাজারটা রয়েছে। আর এই শান্তির বাজার শহরের জনসংখ্যা যদি আমরা বলি 15,647, 15,647। এবং ওয়ার্ড কয়টা রয়েছে? ওয়ার্ড রয়েছে 15টা, ওয়ার্ড সংখ্যা হলো 15। নেক্সট চলে আসবে কুমারঘাট। ওকে, সো এই যে কুমারঘাটটা রয়েছে, কুমারঘাটও কিন্তু পুরো পরিষদ, কুমারঘাটটাও হলো পুরো পরিষদ। আর যে মহকুমার আন্ডারে রয়েছে মহকুমাটা হলো কুমারঘাট। আর কোন ডিস্ট্রিক্টে রয়েছে? ঊনকোটি ডিস্ট্রিক্টে রয়েছে। কোন ডিস্ট্রিক্টে? যে ঊনকোটি ডিস্ট্রিক্টে রয়েছে, ঊনকোটি জেলার মধ্যেই কিন্তু রয়েছে কুমারঘাট। আর এই কুমারঘাট শহরের যদি জনসংখ্যা বলি 15,189। আর ওয়ার্ড সংখ্যা রয়েছে 15। ওয়ার্ড সংখ্যা কত? ওয়ার্ড সংখ্যা হলো 15। তারপর এখান থেকে নগর পঞ্চায়েত শুরু হয়ে গেছে। আমরা প্রথমেই দেখলাম কি? প্রথমেই আমরা দেখলাম যে পৌর নিগম, যেটা আগরতলা রয়েছে পৌর নিগম অ্যাক্টে। তারপর পৌর পরিষদ শুরু হলো, সেইগুলো দেখলাম, পুরো পরিষদগুলো দেখলাম। এখন শুরু হবে নগর পঞ্চায়েত থেকে। তো নগর পঞ্চায়েতের মধ্যে প্রথম আমরা যেটা দেখে নেব সোনামুড়া যেটা রয়েছে এটা কিন্তু এটা কি ধরনের? এটা হলো নগর পঞ্চায়েত। এটা কিন্তু নগর পঞ্চায়েত, সোনামুড়াটা হলো নগর পঞ্চায়েত। তো এই যে সোনামুড়াটা নগর পঞ্চায়েত, এটা কোন মহকুমাতে রয়েছে? এটা রয়েছে সোনামুড়াতেই রয়েছে, সোনামুড়া মহকুমাতে রয়েছে। মেলাঘরটা কিন্তু শহর, মেলাঘরটা হলো শহর। এই মেলাঘর শহরটা যে মহকুমাতে রয়েছে সেই মহকুমাটা হলো সোনামুড়া। আর এই সোনামুড়াটা রয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে। আর এখানে কিন্তু বলা হয়েছে যে সোনামুড়া যে জায়গাটা রয়েছে, সোনামুড়াটা কিন্তু সোনামুড়া যে শহরটা ওইটা কিন্তু নগর পঞ্চায়েত ধরা হয়। মেলাঘর শহর হলে পুরো পরিষদ, সোনামুড়া শহরটা হলে নগর পঞ্চায়েত। আর দুটারই মহকুমা হলো, মেলাঘর শহর বলো আর সোনামুড়া শহর বলো, মহকুমা হলো সোনামুড়া। আর সোনামুড়া যে ডিস্ট্রিক্টে রয়েছে, যে জেলাতে রয়েছে সেই জেলাটা হলো সিপাহীজলা। জেলাটা কোনটা? সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সিপাহীজলা জেলাটা রয়েছে। আর এই সোনামুড়া শহরের জনসংখ্যা যদি আমরা বলি 12,592, 12,592। আর সোনামুড়া শহরের মধ্যে ওয়ার্ড কয়টা রয়েছে? ওয়ার্ড সংখ্যা রয়েছে 13টা, ওয়ার্ড সংখ্যা রয়েছে টোটাল 13টা রয়েছে। নেক্সট হলো পানিসাগর। পানিসাগরটাও কিন্তু নগর পঞ্চায়েত, পানিসাগরটাও নগর পঞ্চায়েত। পানিসাগর যে মহকুমাতে রয়েছে সেটার নাম হলো পানিসাগর। এবং কোন জেলাতে রয়েছে? উত্তর ত্রিপুরাতে, নর্থ ত্রিপুরাতে রয়েছে, উত্তর ত্রিপুরাতে রয়েছে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে। আর এই পানিসাগরের জনসংখ্যা যদি আমরা বলি 11,938, 11,938। ওকে, আর এটার যে ওয়ার্ড সংখ্যা রয়েছে, ওয়ার্ড নাম্বার সেটা হলো 13টা। কয়টা ওয়ার্ড রয়েছে? 13টা ওয়ার্ড রয়েছে। তো এখানে দেখলাম আমরা আরো কিছু শহর, আমবাসা, রানীরবাজার, শান্তিরবাজার, কুমারঘাট, এতটুকু পর্যন্ত এগুলি হলো পৌর পরিষদ। এগুলি মহকুমা দেখলাম এবং এগুলি জেলাগুলিও দেখলাম, পাশাপাশি জনসংখ্যা আর ওয়ার্ড সংখ্যা। তারপর এখান থেকে আমরা শুরু করলাম সোনামুড়া, পানিসাগর দিয়ে। এগুলি হলো নগর পঞ্চায়েত। এগুলি কোন মহকুমাতে রয়েছে, কোন জেলাতে রয়েছে, তার জনসংখ্যা কত, ওয়ার্ড সংখ্যা কত, সম্পূর্ণটা আমরা ডিটেলসে দেখলাম। আরো কিছু শহর রয়েছে সেগুলো দেখবো এবং এগুলোর বাকি ডিটেলসটাও কিন্তু আমরা দেখে নেব। তো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলি কিরকম লাগছে। ওকে, আর তোমরা কমেন্টের মাধ্যমে এটাও জানাবে যে ক্লাসগুলি ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো যে এরকম করলে ভালো হয়, এরকম করলে ভালো হয়। তোমরা যদি এরকম সাজেশন দাও তাহলে অবশ্যই তোমাদের সাজেশনগুলি মেনে আমি আমার ক্লাসটা ইমপ্রুভ করার চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর তাছাড়া তোমাদের যদি কোনো স্টাডি মেটেরিয়ালস নিয়ে অফলাইন ক্লাস,
অনলাইন ক্লাস এগুলি নিয়ে কোনো কোয়েরিজ থাকে, কিছু জানার থাকে, এডমিশন হতে চাও, নোটস নিতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করবে। এটা আমাদের অফিসিয়াল নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এটা আমাদের দ্য সাকসেস মাস্টারের অফিসিয়াল নাম্বার। এখানে যোগাযোগ করে ডিটেইলসটা তোমরা জেনে নিতে পারো। ওকে, আচ্ছা বাকি ডিটেইলস পরে বলছি, আগে এই পার্টটা আমি শেষ করে নিই। সো এখানে মধ্যে রয়েছে প্রথম শহরটা হলো অমরপুর। অমরপুরও কিন্তু নগর পঞ্চায়েত, অমরপুরটা হলো নগর পঞ্চায়েত। আর এটা যে মহকুমাটা রয়েছে সেটা কোথায়, সেটা হলো অমরপুর। অমরপুর শহরের মহকুমা অমরপুর, এবং কোন জেলাতে রয়েছে, গোমতী জেলাতে রয়েছে, গোমতী জেলাতে রয়েছে। ওকে, জেলাটা হলো গোমতী জেলা, ডিস্ট্রিক্টটা কোনটা, গোমতী। এবং এই যে অমরপুরটা রয়েছে, অমরপুরের জনসংখ্যা 11,525 আর ওয়ার্ড সংখ্যা হলো 13। ওয়ার্ড সংখ্যা কত, ওয়ার্ড সংখ্যা হলো 13। নেক্সট হলো জিরানিয়া। জিরানিয়া হলো নগর পঞ্চায়েত, জিরানিয়া নগর পঞ্চায়েত, মহকুমাটা হলো জিরানিয়া, এবং এটা কিন্তু পশ্চিম ত্রিপুরাতে রয়েছে। কোথায় রয়েছে, পশ্চিম ত্রিপুরাতে রয়েছে। আর এই যে জিরানিয়া রয়েছে সেটা জনসংখ্যা হলো 11,023 আর ওয়ার্ড সংখ্যা হলো 11, ওয়ার্ড সংখ্যা 11। নেক্সট যে শহরটা রয়েছে কমলপুর, কমলপুর ও নগর পঞ্চায়েত সিং, কমলপুরটা নগর পঞ্চায়েত। তার যে মহকুমাটা রয়েছে, মহকুমাটা হলো কমলপুর, যে কমলপুর শহরের মহকুমা কমলপুর। আর যে ডিস্ট্রিক্টে রয়েছে, যে জেলার আন্ডারে রয়েছে সেটা হলো ধলাই, সেটা হলো ধলাই। ওকে, আর এই যে কমলপুর, কমলপুরের জনসংখ্যা যদি আমরা বলি 10,908, আর ওয়ার্ড সংখ্যা কয়টা রয়েছে, 11টা রয়েছে। এই যে 11টা রয়েছে। তারপর চলে আসবে সাবরুম। এই যে সাবরুম রয়েছে এটাও কিন্তু নগর পঞ্চায়েত, সাবরুমও হলো নগর পঞ্চায়েত। আর যে মহকুমাতে রয়েছে সেটা হলো সাবরুম। এটা কোন জেলাতে রয়েছে, এটা কিন্তু রয়েছে যে সাউথ ত্রিপুরাতে, অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে। আর সাবরুমের যদি আমরা জনসংখ্যা বলি 6,034, আর ওয়ার্ড সংখ্যা রয়েছে 9টা। সবচেয়ে কম ওয়ার্ড রয়েছে সাবরুমে, 9টা রয়েছে সাবরুমে ওয়ার্ড সংখ্যা। বোঝা গেল? তো এখানে আমরা কি কি দেখলাম, অমরপুর, জিরানিয়া, কমলপুর, সাবরুম, এগুলি সবগুলি নগর পঞ্চায়েত। তার মহকুমাগুলি দেখলাম, তার জেলাগুলি দেখলাম, সেই শহরগুলির জনসংখ্যা প্লাস ওয়ার্ড সংখ্যা আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি চাও যে স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা সেটাও নিতে পারো, আর যদি চাও যে তোমাদের পিডিএফটা প্রয়োজন গ্রুপে আমি প্রোভাইড করে দেব, সেখান থেকেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার আছে। আর তোমরা যারা নোটস নিয়েছো বা নোটস নেবে তাদের কিন্তু এগুলি আর আলাদাভাবে লিখে রাখতে লাগবে না, কারণ এগুলি নোটসের মধ্যে অলরেডি আছে। এগুলি ছাড়াও আরো ডিটেইলসে কিন্তু নোটসে মেনশন করা আছে। ওকে, তো তোমরা অনেকেই বলে থাকো যে ম্যাডাম তোমাদের এখানে কি কি নোটস আছে, বা টেটের আছে কিনা, হাইকোর্টের আছে কিনা, জেআরবিটির আছে কিনা। দেখো তোমাদেরকে আমি ডিটেইলসটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। প্রথমত আমি যদি ক্লাসের কথা বলি, এখন বর্তমানে আমাদের এখানে জেআরবিটি গ্রুপ সি এবং টেট 2 আর্টস এর জন্য আমাদের এখানে এডমিশন চলছে অফলাইন ক্লাসের জন্য। তো যারা অফলাইন ক্লাসের জন্য আমাদের এখানে পড়তে চাও তোমরা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জেআরবিটি গ্রুপ সি এবং টেট 2 আর্টস এর ক্ষেত্রে অফলাইন এডমিশনটা চলছে। আর যদি বলো অনলাইনের কথা, এটা গেল আমাদের অফলাইন। ওকে, এটা হলো অফলাইন। যদি তোমরা অনলাইনের কথা বলো, অনলাইনের ক্ষেত্রে বর্তমানে জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এগুলি আলাদাভাবে আছে, দুটো একসাথে নিতে চাইলে সেটাও আছে। এবং কিছুদিনের মধ্যেই তোমরা টেটেরও কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি হাইকোর্টের যে গ্রুপ ডি রয়েছে, হাইকোর্টের গ্রুপ ডি যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাও কিন্তু অনলাইন কোর্সটা তোমরা পেয়ে যাবে। তো অফলাইন কোর্সের মধ্যে বর্তমানে এগুলো আছে, ফিউচারে আরো অনেকগুলো আসবে, এসটিজিটির ক্ষেত্রেও করানো হবে। আর অনলাইন কোর্সের ক্ষেত্রে এগুলো কিন্তু আছে, এগুলো তোমরা পেয়ে যাবে। আর যদি বলো স্টাডি মেটেরিয়ালস কি কি আছে, স্টাডি মেটেরিয়ালস আমাদের এখানে আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমত আমাদের এখানে আছে টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, হিস্ট্রি এখন আছে, বাকি সাবজেক্টও পেয়ে যাবে নেক্সট মান্থ থেকে, সেটা আমি বলে দিচ্ছি। তাছাড়া আমাদের এখানে আছে জেআরবিটি গ্রুপ সিও আছে, গ্রুপ ডিও আছে। তাছাড়া হাইকোর্টের যে গ্রুপ ডি রয়েছে সেই নোটসটা তোমরা নেক্সট মান্থ থেকে পেয়ে যাবে। এখন টেট 1 টেট 2 নোটস রয়েছে, আর্টস সায়েন্স দুটোই আছে, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন,
বেঙ্গলি পকবড় সবটাই আছে, একদম ডিটেইল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার এমসিকিউস ইনক্লুডিং অনলাইন মক টেস্ট। পাশাপাশি আছে এসটিজিটি নোটসটা আছে, এসটিজিটি আছে, এসটিপিজিটি হিস্ট্রিটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর তাছাড়া এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স, তারপর যেরকম ইংলিশ, এগুলি তোমরা নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে মানে 1-2 তারিখ বা 3 তারিখ এরকমের মধ্যেই পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে নোটসটা দেখিয়ে দেবো যে আমরা কোন সিস্টেমে নোটসগুলো রেডি করেছি, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এসটিপিজিটি হিস্ট্রি অলরেডি আছে, আর পলিটিক্যাল সায়েন্স ইংলিশটা ওইটা কিন্তু তোমরা নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে পেয়ে যাবে। এবং বেঙ্গলির জন্য এসটিপিজিটি বেঙ্গলির জন্য কাজ চলছে, সেটা কিছুদিনের মধ্যে পাবে, ইনফরমেশন ইউটিউবে দিয়ে দেবো। আর এডুকেশনের ক্ষেত্রে এই ইনফরমেশনটা আমরা পরে দিয়ে দেবো ইউটিউবের মাধ্যমে। তো অবশ্যই চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল এজ ফেসবুক পেজের ক্ষেত্রে। ওকে, আর তাছাড়া জেআরবিটি গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে, দুটোই আছে সিলেবাসের অ্যাকর্ডিং টপিক ওয়াইজ ডিসকাশন, পাশাপাশি কোশ্চেন আনসার এমসিকিউস ইনক্লুডিং অনলাইন মক টেস্ট। আর থাকছে হাইকোর্টের যে গ্রুপ ডি স্টাডি মেটেরিয়ালসটা আছে, অনেকেই তোমরা খুঁজছিলে, সেটা কিন্তু তোমরা নেক্সট উইক থেকেই পেয়ে যাবে। এইটাও কিন্তু একদম সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ নোটসটা তোমরা পেয়ে যাবে। তো যাদের যাদের স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন, কিংবা তোমরা অনলাইন কোর্স করতে চাও বা অফলাইন কোর্স করতে চাও, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নাম্বারটা আমি বলে দিচ্ছি 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ডিটেইলস তোমরা জেনে নিতে পারো। প্রয়োজনে তোমরা আমাদের সেন্টারে আসতে পারো, সেন্টারে এসে তোমরা নোটসগুলো দেখো, যাচাই করো, যদি ভালো লাগে তবেই তোমরা নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর তোমাদের জন্য আরো কিছু সারপ্রাইজ আসতে চলেছে, সেটার জন্য একটু ধৈর্য রাখো, ভালো কিছু আসতে সময় লাগে, তো সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। আর কমেন্টের মাধ্যমে জানাবে নেক্সট তোমরা কোন সাবজেক্টের উপর, কোন টপিকের উপর ক্লাস চাও, সেই অ্যাকর্ডিং তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।